কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছো? বাস বা অটোর জন্য কোথায় যাবে? হ্যাঁ, ঢাকুরিয়া। আমি পৌঁছে দিতে পারি, টাকা নেবো না, এমনি পৌঁছে দেবো, আমি রোজ এরকম করি। দাদা কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? ভাই নতুন একটা দিন, নতুন একটা সকাল, বেরিয়ে পড়েছি, অফিস যাচ্ছি, আর রোজকার মতো আজও রাইড দেবো, মানে লোকজনকে ফ্রিতে লিফট দেবো। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই, আর যারা দেখো না তাদের বলে রাখি পুরো ভিডিওটা দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। লোকজনের রিয়াকশান কেমন হয় যখন গিয়ে তাদের জিজ্ঞেস করা হয় যে দাদা আপনাদের কি কোথাও পৌঁছে দিতে পারি, টাকা নেবো না। তো দেখা যাক আজ কেমন রিয়াকশান পাই আর কতজনকে পৌঁছে দিতে পারি। আশপাশে প্রচুর খালি অটো যাচ্ছে, তাই জানি না যারা অটোর প্যাসেঞ্জার তারা তো নিশ্চয়ই আমার গাড়িতে উঠবে না। তবে এখানে একজন দাদাকে দেখতে পাচ্ছি, একবার এই দাদাকেই জিজ্ঞেস করি। দাদা কোথায় যাবেন? বাসের জন্য দাঁড়িয়ে আছেন কি, বাস বা অটোর জন্য? আমি অ্যাকচুয়ালি ফ্রিতে রাইড দিই, ফ্রিতে পৌঁছে দিই। দাদা বললো কোথাও যাবে না, ওখানে আরও একজন দাদা দাঁড়িয়ে আছে, চলো এই দাদাকে জিজ্ঞেস করা যাক। দাদা কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? কেমন জানো দাদাকে চেনা চেনা লাগলো। এখানে দাদা কেমন আছেন? ভালো আছেন? চিনতে পারলেন না? আমি রোজ এখান দিয়ে যাই আর কি। আপনি যদি বাসে বা অটোয় কোথাও যেতে চান তাহলে আমি পৌঁছে দিতাম। দাদা আপনি? আমি রোজ অফিস যাই আর এইভাবে লোককে পৌঁছে দিতে দিতে যাই, আমার ভালো লাগে। একই রাস্তায়, মিন্টো পার্ক আমার অফিস। যাবেন নাকি? কোথায় যাবেন আপনি? মিন্টো পার্কে, বেলভিউ। আমি ওর পাশ দিয়েই অফিসে ঢুকবো, চাইলে আসতে পারেন, এক্সট্রা হেলমেটও আছে, আর নেমে টাকাও চাইবো না। বলুন তাহলে, সিগন্যাল গ্রিন হচ্ছে, আমি আসবেন? আসুন। দাদা যাবে বলেছিল, কিন্তু শেষে হঠাৎ পিছনে বাস দেখতে পেয়ে দাদা বললো বাসেই যাবে। চলো ঠিক আছে। দাদা কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? বাস বা অটোর জন্য? হ্যাঁ, কোথায় যাবেন? ও আচ্ছা আচ্ছা। কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছো? বাস বা অটোর জন্য কোথায় যাবে? হ্যাঁ, ঢাকুরিয়া। আমি পৌঁছে দিতে পারি, টাকা নেবো না, এমনি পৌঁছে দেবো, আমি রোজ এরকম করি। যাবে নাকি যাতে? এসো। ভাই আজকে কেন জানি না আমার অফিস যাওয়ার খুব একটা মুড ছিল না। যদিও এরকম সময় মানে আমার অফিসে এটা প্রেশার টাইম, এই টাইমে এনি হাউ অফিস যেতেই হয়। আর তাছাড়া আমার যে রোজকার নেশা, যেটা শখ তোমরা বলতে পারো, যে আমি রোজ রাইড দিই, ফ্রি রাইড দিই, ওটা না করলে কেমন যেন একটা বাড়ি বসে থাকলেও মনে হয় কোনো একটা কাজ আজকে হলো না। তো সেই সব কারণেই চলে এলাম। এই দেখো দাদা কেমন অ্যাথলিটদের মতো ঝুলে ঝুলে যাচ্ছে দেখো, আর এখানে বাসের জন্য অসংখ্য প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। তো আমাদের কলকাতায় এরকম অ্যাথলিট প্রচুর দেখা যায়, যারা বাসে এরকমভাবেই ঝুলে ঝুলে যায়। যাই হোক, মাত্র 3-4 জনকেই জিজ্ঞেস করেছিলাম, তারপর একজন ভাইকে পেয়ে গেছি, ভাই আমার সাথে যাচ্ছে। তো ওকে আমি নামাবো ঢাকুরিয়ায়, আর তারপরে মনে হয় না আর কাউকে রাইড দিতে পারবো। চলো ভাইকে আপাতত নামাই, সেফলি পৌঁছে দিই, আর একটু জোরেও চালাতে হবে, দুজনেরই দেরি হচ্ছে। তো তারপর নামানোর সময় যদি ভাইয়ের হাতে কয়েক সেকেন্ড টাইম থাকে, দাঁড়িয়ে একটু কথা বলে নেবো, যেরকম রোজ করি আর কি। ওই সিগন্যালটা পার করে আর ওই কোণে যেখানে অনেক লোকজন দাঁড়িয়ে আছে ওইখানটা নামাচ্ছি। হ্যাঁ, এ আবার কোন দিকে যাবে? বাঁ দিক নাকি? এটা ইন্ডিকেটার জাল না, এটা ইন্ডিকেটার জ্বালে না। চলো এইখানটা রাখছি, এখানে অনেকে দাঁড়িয়ে রয়েছে, যদি কাউকে নিয়ে যেতে পারি। চলো, থ্যাংক ইউ। আমার নাম সমীরন, তোমার নাম? রুদ্র। চলো, আবার হয়তো কখনো দেখা হয়ে যাবে এইভাবে। এই রে, এ কি, ও কি ছুটে আসছিল নাকি এসে ধাক্কা মারলে ব্রেক ফেল করেছে? দাদা আপনি কি বাসে বা অটোয় কোথাও যাবেন? কোথায় যাবেন? গড়িয়াহাট। আমি আপনাকে ফ্রিতে পৌঁছে দিতে পারি, আমি রোজ এইভাবে ফ্রিতে পৌঁছে দিই। এই ভাইকেও নিয়ে এলাম, টাকা নিই না। যাবেন নাকি? আসুন, দাঁড়ান, হেলমেটটা দিচ্ছি, এটা নিন। হ্যাঁ, আবার দেখা হবে। ঠিক আছে, চলো টাটা।
চলো ভাইকে নামাতে নামাতে আরও একজন ভাইকে পেয়ে গেছি। ও যাবে গড়িয়াহাট, ওকে গড়িয়াহাটে পৌঁছে দিই। আজ বেশ ভালো লাগছে, কালকেও এরকম হচ্ছিল, একজনকে নামাতে নামাতে আরেকজনকে পেয়ে যাচ্ছিলাম। এরকম হলে দারুণ লাগে কিন্তু। চলো গোলপার্ক মোড় থেকে আমি এবার গড়িয়াহাটের দিকে টার্ন মেরে দিয়েছি। তো গড়িয়াহাট ব্রিজে আমি উঠবো না, কারণ যে ভাইকে আমি নিয়ে যাচ্ছি ও নামবে গড়িয়াহাট মোড়ে। আর গড়িয়াহাট মোড়ে পৌঁছে দিতে গেলে ব্রিজের ওপর থেকে না হলে ঝুলে ঝুলে দড়ি দিয়ে নামতে হবে। তো চলো ভাইকে আমি সামনে ড্রপ করি, তারপর ওখানে নামিয়ে ছোট্ট করে কয়েক সেকেন্ড একটা ইন্ট্রো করে নেব। থ্যাংক ইউ। আমার নাম সমীরণ। আচ্ছা, তোমার নাম? অমিত। অমিত। চলো পরে আবার হয়তো কখনো এইভাবে দেখা হয়ে যাবে। একদম। হ্যাঁ, আপনার চ্যানেলের নামটা কি? দেখিয়ে দিচ্ছি। এই যে সামনে এসো, সামনে থেকে দেখে নাও। ঠিক আছে, টাটা। হ্যাঁ ভাই, আমি এখন রয়েছি গড়িয়াহাট মোড়ে। এখানে বেশ কিছু লোকজন ছিল, কিন্তু তার মধ্যে বেশিরভাগ লেডিসদের আমি জিজ্ঞেস করি না। আর এখানে প্রচুর ফাঁকা অটো রয়েছে। তো এখানে যদি আমি কাউকে জিজ্ঞেস করি তাহলে অটোওয়ালাদের সঙ্গে আমার ঝামেলা বেঁধে যেতে পারে। তো সেটাকে অ্যাভয়েড করে আমি বরং বেরিয়ে যাই। চলো, অফিস পৌঁছবার আগে যেখানে লাস্ট আমি ট্রাই করতে পারবো সেটা হলো এই বালিগঞ্জ ফাঁড়ি। এখানেও লোকজন দাঁড়িয়ে থাকে গাড়ির জন্য, তবে প্রবলেম হচ্ছে যে এখান থেকে কে কোন দিকে যাবে বোঝা মুশকিল। মানে এবার আমাকে লেফট নিতে হবে আর মিন্টো পার্কের দিকে যেতে হবে। তবে এখান থেকে লোকজন বেশিরভাগ পার্ক সার্কাসের দিকে, শিয়ালদার দিকে যেতে পারে। তো তার মধ্যে দেখি কাউকে দেখতে পেলে একবার জিজ্ঞেস করবো। কোথায় যাবেন দাদা? বাসে যাবেন? আমি কোথায়? বেলিয়াঘাটা। ও না, দাদা যাবে বেলিয়াঘাটা, মানে বেলেঘাটা। চলো আমি বাঁ দিক চেপে চালাই এবার, বালিগঞ্জ ফাঁড়ি থেকে বালিগঞ্জ সার্কুলার রোড ধরে নিই। ওখানে অনেক লোক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি বাসের জন্য, কিন্তু ওদিকে গেলে আমার হবে না। চলো তাহলে আজকের মতো আমার ভিডিও, আমার ফ্রি রাইড জার্নি আমি এখানেই কমপ্লিট করি। তার আগে একবার বলে নিই যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। চলো, হয়তো কালকে হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।